শালার পুত ছয় করছ না বান্দির পুত না মারাও মামা ধরো না নাটক করতেছে আব্বু উঠো না সইটা দাও না মামা তুমি ধরো না হ্যাঁ দুলা ভাই কলমটা কই গেল এই নাও সইটা দাও দেখছো বান্দির পুতে কেমনে কেমনে নাটক করে সই দাও না আরে সইটা করো না বান্দির পুতে কেমনে কেমনে নাটক করে আরে সইটা নাও না তাড়াতাড়ি মামা তাড়াতাড়ি দেখছো মেজাজটা এখন গরম হয় না আরে নাটক কম করো সইটা করো তাড়াতাড়ি সই করো সইটা করো না বান্দির পুত চাই করছ না কে আসো চলো কি হলো এটা ধরলাম আসতে শালার পুতে কি স্টক করলো নাকি দেখো তো মামা মরছে নাকি মরলে তো বাঁচবো এতদিন তো এর যন্ত্রণা পুরো অসহ্য হয়ে গেছি কি হয়েছে কি পারলো হাই আর সারা দি পড়া রয়েছে ও স্যার কি হলো আমরা খারাপ আছেন ধরেন সারা রে এই ফকিনীর বাচ্চা তুই ধরলি কেন হ্যাঁ তোর এত মায়া কেন হ্যাঁ তোকে ধরতে বলছি ফকিনীর বাচ্চা তো ধরেন একটু পানি দাও না মরে যাবো তো একদম বেশি কথা বলবি না আমাদের বাবা আমাদের মায়া লাগে না তোর তো মায়া লাগে কেন যাই এখান থেকে যা এই জনি জনি ফাইলগুলি নিয়ে আসতো আপা গেটটা লাগাই দেন আব্বা 10,000 টাকা দাও ওই রুমের থেকে বাবার ফাইলগুলি নিয়ে আস আরে 10,000 টাকা দাও বুয়ারে বলো বুয়ারে বললে আইনা দিব দাও টাকা দাও ফাইলগুলি এনে দে বুঝলাম না আমি কি কাজের বউ নাকি হ্যাঁ আমার কি বাড়ির কাজের ছেলে পাইছো যে আমি ফাইল আইনা দিব ওইটা আইনা দিব মানে কিছু হইলে আমার অর্ডার দিতে ভালো লাগে টাকা দাও এত কথা বলুন টাকা দাও দিন দিন তোর ব্যবহার জানি কেমন হয়ে যাইতেছে রে আমার ব্যবহার এরকমই এর থেকে আর ভালো ব্যবহার হইব না ঠিক আছে দাও কি আবার গনাগনি কি করতেছো সব কি আমার লাগবো আর শুনো আমি গাড়ি নিয়ে যাইতেছি তুমি সেনজি কইরা অফিসে যাইও স্যার যে আপনি ফাইল খুঁজছিলেন যাতে তোমার ফাইলটা করে আসলেন নিয়ে আসছি স্যার আচ্ছা ওই আমার মেয়েটা কই দেখো তো আপনার মেয়ের রুমে যাইতে নিষেধ করছে স্যার চা দেবেন একটু না লাগবে না যাও খাবেন না আচ্ছা কি রে তাড়াতাড়ি আয় না দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আমি চল ready। চল চল আরে মামা তুমি তোরা কোথাও যাইতে আসো হ্যাঁ মামা একটু শপিং এ যাব কি ব্যাপার মামা তুমি কি কাউকে খুঁজতেছো নাকি তোর আব্বু কই ধুর এরকম বাপের খবর আমরা রাখি না কি বললে মামা তুমি বলছি তোর আব্বু কোথায় আরে ওই লোকটাকে কি বাপ বলে মানা যায় হ্যাঁ বাপ বলছো ফালতু লোক একটা দেখ যাই হোক তুমি কিছু বললো মামা আচ্ছা ওই শালার পুত্রে রাইতে যখন ঘুমায় তখন বল ইচ্ছা বাদে মারি ফেলাইতে পারো না কেন তুমি কি করো তোমার সাথে বড় বড় কথা তাই না তুমি এসে মারতে পারো না শোন শালার পুত্রে যদি মাইরে ফেলাইতে পারো না এই ব্যবসা বাণিজ্য বাড়ি টাকা পয়সা সম্পত্তি সব কিন্তু তোদের আরে মামা এটা তো আমি অনেক আগে ভেবে রাখছি তাই জন্য তো আপুকে প্রতি রাত্রে বলি কিন্তু আপু তো আমার কথা শোনেই না এই তোরা চুপ কর তোরা শুধু বলিস আমাকে শুধু আমাকেই করতে বলিস আর তোরা তোরা কিছু করতে পারিস না মামা তোমাকেও বলছি তুমি কিছু করতে পারো না শুধু আমার উপরেই তোমরা শোন আমি যে তোদের যে ভালো ভালো বুদ্ধি দিই এটা তো কাজে খাটাইতে পারো হইছে আর চাপা মারা লাগবে না এখন তুমি কিছু বলবা তোর আব্বুরে ডাক দে আব্বু বাসায় নেই মামা তুমি থাকো গেলাম আমরা এই চল আমি কি এখানে থেকে লুম্বাটা ছিড়বো তো যা খুশি করো আমাদেরকে আটকে রাখছো কেন এই চল আপু আমি তোদের সাথে যাবো হয়েছে চলো আর সিগারেট মেরে কিন্তু রাস্তায় যাইতে পারবা না বলে দিলাম চলো আচ্ছা ঠিক আছে চল আয় না আরে দুলা ভাই কি অবস্থা কেমন আছেন আমি তো মনে করছি আপনি অফিসে চলে গেছেন ওই একটু আস্তে টানাটানি করো বয়স হয়েছে তো ব্যথা লাগতেছে অনেকদিন পর দেখছি তো মহব্বত লাগে মামার ঢং দেখছো না মন যাচ্ছে ব্যাগটা দিয়ে একটা বাড়ি মারি দাও না দাঁড়িয়ে আছে কোনো একটা বাড়ি দাও এই মামা মামা দেখছো এই তানিয়া চল আরে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে ওই রাস্তার মধ্যে যায়
একটা সিএনজি ঠিক করে দেয় আমাদের। মনটা চাইতেছে কাঠটার মধ্যে একটা মারি। চলো উঠো, ঢং দেখাইতেছো না? ওই আমার একটু দর। আসো চলো। কি হলো এটা? ধরলাম আসতে, শালার পথে কি স্টক করলাম নাকি? দেখো তো মামা, মরছে নাকি? মরলে তো বাঁচবো, এতদিন তো এর যন্ত্রণা পুরো অসহ্য হয়ে গেছি। কি হয়েছে, কি পারলো? হাই আর সারা দি পড়ে রয়েছে। ও স্যার, কি হলো আমরা খারাপ আছেন ধরেন সারা রে? এই ফকিন্নির বাচ্চা, তুই ধরলি কেন? হ্যাঁ, তোর এত মায়া কেন? হ্যাঁ, তোকে ধরতে বলছি ফকিন্নির বাচ্চা। তো ধরেন একটু পানি দাও না, মরে যাবো তো। একদম বেশি কথা বলবি না। আমাদের বাবা, আমাদের মায়া লাগে না? তোর তো মায়া লাগে কেন? যা এখান থেকে যা। একটু মুখে পানি দিতে দেন না। আবার একদম চুপ থাক, একটা কথাও বলবি না। যা এখান থেকে যা। না আমি যাবো না, আমি কিন্তু আশেপাশে মানুষের ডাক ডাকুন যে সারের মাইরে লেগেছেন আপনারা। কি বললি তুই? তোকে আজকে শোন, উঠায় রুমে নিয়ে চল, না হলে কিন্তু ফাইসে যাবো। আহারে, আব্বুর কি হয়েছে? আব্বু, আব্বু, আব্বু উঠো উঠো, আব্বু উঠো উঠো উঠো। তানিয়া, দুলাভাইয়ের এখন একটা চিপ দিয়ে মাঝে লাই। আরে ফলাও না। আরে ঘরে নেন না তাড়াতাড়ি। কাল্লা বেটি খালি আয়ালে বাসায়, তোর ঝাড়ু দিয়ে বাইরে যদি বাড়ির থেকে না বাইর করছি তাই তুই মনে রাখিস। আল্লাহ, এই বদ বয়সটা মরেও না, তাড়াতাড়ি লয়ে নয়। তাড়াতাড়ি ডাক্তার খবর দেন একজনে। হ্যাঁ হ্যাঁ দিতেছি। আল্লাহ, আমি বুঝলাম না, আপনারা এত করে ধাক্কা মারেন কি লিগা? আমি মানুষের ডাক দেবো? এদিকে আসেন, এখানে আসেন। কি হয়েছে? বেশি কথা কইলেন না, সোফাটা না একদম ভেঙে হারাবো। পানি নিয়ে আসেন। আমি আজ পানি দিলাম, আমি এনে বললাম। কি? যত বড় মুখ না তত বড় কথা। আমি পানি আনতে গেলে তো স্যারের সুসকে মেরা লাগেন। এই যা, এক গ্লাস পানি নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এই কাজের বেটিটার তোর বাবার প্রতি তো মায়া কেন? আরে মামা, অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসছে না, এই জন্য একটু মায়া বেশি। এই শোন, তাহলে কাজের বেটির সামনে মারা যাবে না, তাহলে কিন্তু ফাইসা যাবো। হ্যাঁ বুঝছি। পানি। আব্বু, আব্বু উঠো উঠো উঠো। আব্বু, এই যে পানি খাও, নাও নাও নাও। ও স্যার, আপনি ঠিক আছেন? তোরা কোনো জায়গায় যাইতেছিস? হ্যাঁ, আমরা একটু বাইরে যাচ্ছি। ও শুন রে মা, বহ হেন বহ বসা লাগবে না, বলো তুমি। বহ। বাবা তো অফিসে যাইতে পারলো না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। তুই অফিসে যাইস, এখন থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু তুই দেখাশোনা করিস। আর ওই ফাইলের মধ্যে 5টা চেক আছে, সই করা আছে। ওই চেকগুলি যে কোম্পানির নামে লেখা আছে ওদেরকে দিয়ে দিস। ঠিক আছে আব্বু, তুমি কোনো টেনশন করিও না, আমি সব কিছু সামনে নিব। তুমি অসুস্থ না, তুমি রেস্ট করো, সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। মামা ধরো আব্বুরে শোয়াই দাও, আব্বু রেস্ট করুক। আব্বু তুমি কোনো টেনশন করিও না, তোমার ব্যবসা বাণিজ্য আমি সব কিছু অক্ষরে অক্ষরে দেখাশোনা করব। হ্যাঁ তুমি শুয়ে থাকো। জুতাটা খুলে দিস না। এই যা। ঠিক আছে আব্বু, তুমি রেস্ট করো, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। এই হুয়া, আব্বুদেরকে খেয়াল রাখিস। এই যে টাকা পয়সা মারেন না কিন্তু, সব কথা স্যারের কয়ে দিব আমি। আমার ফকিন্নির বাচ্চা, তোকে তো মনটা চায় একদম। চলো। মেঘ না চাইতেই বৃষ্টি, ব্যবসা বাণিজ্য সব নিজের নামে করে নিবি, আবার বড়দের মতো কাম করস না। আরে মামা, তোমার কিছু বলা লাগবে না,
আমি আমার প্ল্যান মতো সব কিছু করে রাখবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন। চলো চলো। আর এগুলো নেই। জি 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 ঠিক আছে, স্যার আসলে চেকটা পাঠিয়ে দিন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ম্যাডাম। তুই বাবার চেয়ারে কেন বসছিস? ওই আসলে হয়েছে কি, স্যার বলছে স্যার যতদিন না আসে স্যারের দায়িত্বটা পালন করার জন্য। চাপ, যা এখান থেকে, যা বলছি, যা। বাড়ি যাস নাকি? সবার আরে জান না, বুঝলাম না সমস্যা কি জান তো? এই শোনো, প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসো, যাও যাও। কি দেখতেছো? মামা তুমি যাও, ভিতরে যাও, দেখো সবাই কাজ টাজ করে কিনা। এই তুইও যা, ঘুরে আয়, যা। মামা যাও। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, আপনি ভিতরে আসেন। আর্জেন্ট। ওকে। ম্যাম আসসালামু আলাইকুম। গতকালকে কি কি পণ্য কিনছো? কিনছিলাম আর কি। ও আচ্ছা, মেমোটা নিয়ে আসো, যাও। ম্যাম ম্যামও তো স্যারকে বুঝাই দিয়েছি। মানে? জি ম্যাম, কালকের মেমোর হিসাব স্যারকে। এত কথা বলো কেন? মেমোটা আনতে বলছি, মেমো আনো, যাও। আসলে ম্যাম কালকে তো হিসাব দেয়া হয়ে গেছে। ও আচ্ছা, হিসাব দেওয়া হয়ে গেছে। জি। তা কয় টাকা মারছো? সি 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 এসব কি বলছেন ম্যাম? 1 টাকাও মারি নাই। তাই? 1 টাকাও মারো নাই? আবার মিথ্যা কথা বলো। হ্যাঁ, বেশি কথা বলো। মেমো আনতে বলছি, মেমো আনো, যাও। গেট আউট। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম এই জি কাগজ। কত টাকা মারছো? সত্য কথা বলবা না? না না ম্যাডাম, 1 টাকাও মারিনি। ও দাও। জি আসসালামু আলাইকুম। সানটেন থেকে বলছেন? হ্যাঁ, আমি এসএম গ্রুপ থেকে বলছিলাম। গতকালকে কত টাকার প্রোডাক্ট কিনছিল? কি 18 লাখ? ও নো নো নো, ইটস ওকে। ওকে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, মেমোতে লেখা 22 লাখ টাকার প্রোডাক্ট কিনছো, আর ওনারা বললো 18 লাখ। বাকি টাকা কি করছো? আসলে হয়েছে কি ম্যাডাম, মানে কি মানে মানে করছো? হ্যাঁ, বাকি টাকা কি করছো বলো। ম্যাডাম বাকি টাকা এই মুহূর্তে নিয়ে আসবি, না হলে তোর চাকরি নট। যা। ম্যাডাম এবারের মতো ক্ষমা করান যায় না। আবার বেশি কথা বলিস, যাইতে বলছি না, যা। কত টাকা মারছে পর্যন্ত? বেশি না। যা, টাকাগুলি নিয়ে আয়। কালকে ধরুন কয় টাকা মারছো? কত বড় বাটপা, কোটটাই করে বাটপাই করে। তানিয়া, আমি তো একটা কাজ করে ফেলছি। কি কাজ মামা? এই যে দুলাভাইয়ের হ্যাঁ। ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, সব সম্পত্তির দলিল বানিয়ে নিয়ে আসছি। কি কও মামা তুমি? মামা, এই জন্য তো তুমি আমার মামা। শোন, হ্যাঁ, বলো। আজকে বাসায় যে সইটা নিয়ে নিবি। আরে তুমি কোনো টেনশনই করিও না, আমি তো তোমার ভাগ্নি, কাজ হয়ে যাবে। শোন, আমার কিন্তু 1 কোটি টাকা দেওয়া লাগবে। দিব তো, তোমার মন খুশি করে দিব। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যারের 5টা চেক দেওয়ার কথা ছিল, চেকগুলো কি দিছে? আমাকে দেন। নামাজ কালাম পড়ো? জি জি ম্যাডাম। মিথ্যা কথা বলো? জি না ম্যাডাম। বিয়ে করছো? জি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, এই ফাইলের মধ্যে যেভাবে চেক বইগুলো লেখা আছে সেভাবে যেন কাজ হয়।
ঠিক আছে ম্যাডাম। আর আর এই প্রতিষ্ঠানের যতগুলো চেক বই আছে সবগুলো নিয়ে আসবা। আরেকটা কথা, টাকাটুকু মারি দাও না তো? জি না ম্যাডাম। সত্য বলছো তো? জি ম্যাডাম। আচ্ছা শোনো, এখন থেকে আমি যা বলবো তাই করবা, বুঝছো? কি হলো, টাকায় আছো কেন? কথা বলছো তো? জি 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 ম্যাডাম, বুঝতে পারছি। আর যদি না করো ফটাস করে তোমার ডিমটা ফাটাই দিব, বুঝলা? যাও যাও। মামা চলো আমরা আগে বাসায় যাই, কাজটা আগে শেষ করি। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, ও স্যার, এই যে পানি। শরীর কি বেশি খারাপ লাগতেছে? তাই তুমি যাও। কে লেগে আমি যাবো? বেশি কথা বলে কেন? যাও। কথা কথা থুকনা মারবে না কিন্তু। চোপা দেখাবে না, যাও বলছি, যাও। আমি যাবো না, আমি জায়গায় থাকুন। আব্বু, আমরা একটা নতুন কোম্পানির সাথে মানে চুক্তিবদ্ধ হয়েছি, 20 কোটি টাকার প্রজেক্ট। তো তুমি তো কোম্পানির চেয়ারম্যান, তোমাকে ছাড়া তো হবে না, তোমার সই লাগবে। তুমি একটু সইটা দিয়ে দাও। কলম নে। হ্যাঁ আব্বু দিচ্ছি, দাঁড়ো। আব্বু নাও, এই যে নাও, এই যে এখানে। হ্যাঁ আব্বু এখানে। দেখি এটা কিসের দলিল? আরে দেখ আরে আমি দেখি মামা, না। তুমি কিছু বলো না। ওই ফকিন্নির বাচ্চা, তুই ওর কি বুঝবি? তুই লেখাপড়া জানোস? আমি তো দেখি এটা কিসের দলিল। আরে আরে ছাড়েন না। মেজাজটা খারাপ হয় না এখন? এই তুই কি বুঝবি এগুলোর? তানি আক্তারকে? তানি আক্তার তো আপনার নাম। ও স্যার, আপনার সব সম্পত্তি সব লয়ে যেতেছে দলিলপত্র করে। এই দুলা ভাই, ও তো মূর্খ, ও কি লেখাপড়া জানে? ও কিছু বোঝে না। দুলা ভাই, আপনি সই দেন। হ্যাঁ আব্বু, তুমি সই করে দাও তো। নাও আব্বু, নাও না, সইটা করে দাও। সইটা করে দাও, নাও। আব্বু সইটা করো না। আব্বু সইটা করো। আব্বু এইভাবে না, কলমটা ঘোরায় নাও। শালার পুত, সই করছ না কেন? বান্দির পুত, নাটক মারাও। মামা ধরো না, নাটক করতেছে। আব্বু উঠো না, সইটা দাও না। মামা তুমি ধরো না। হ্যাঁ দুলা ভাই, কলমটা কই গেল? এই নাও, সইটা দাও। দেখছো বান্দির পুতে কেমনে কেমনে নাটক করে? সই দাও না। আরে সইটা করো না। বান্দির পুতে কেমনে কেমনে নাটক করে? আরে সইটা নাও না তাড়াতাড়ি, মামা তাড়াতাড়ি। দেখছো মেজাজটা এখন গরম হয় না? আরে নাটক কম করো, সইটা করো তাড়াতাড়ি, সই করো। সইটা করো না। বান্দির পুত সাইন করছ না কেন? দুলা ভাই, আব্বু তোমার কিছু হয়নি? তুমি অসুস্থ না? মানে কি 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 বলছে এসব? তানিয়া, মামা আমি বাসায় যাচ্ছি, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ জরুরি কাজ আছে। এনে বয়। আব্বু আমরা একটু বাইরে যাই, আমাদেরও কাজ আছে। বয় না, এনে বয়। বয় বয়। সম্পত্তি লাগবে? না না আব্বু, ব্যবসা বাণিজ্য লাগবে? না। তোরা তো আমার রক্তের কেউ না। কেউ? হ্যাঁ আমরা তো তোমার সন্তান। মানে
তুমি এসব কি বলছো আব্বু? যেদিন তোর মারে বিয়ে করছিলাম ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনো সন্তান নিব না। নেইনি। মানে কি কি বলছো আব্বু তুমি? তোকে 3 ভাই বোনেরে নিজের সন্তানের মতো ভাবছি। তার মানে এটা কথা আছে, কি কি কথা আব্বু? পর কোনোদিন আপন হয় না। আমি তোদেরকে আমার সন্তান ভাবলে লাভ হইব কি? তোরা তো কোনোদিন বাবার পরিচয় দাস না, বাবারে ঘৃণা করস। আমি বাবা হিসেবে কোনোদিন তোদের অমর্যাদা করিনি। যখন যা চাইছিস তাই দিস। আমি কেন অসুস্থ হয়েছি জানোস? কেন আব্বু? আমি দেখলাম যে সত্যিকার অর্থে তোদের ভিতরে কোনো লোভ আছে কিনা। আব্বু তুমি বিশ্বাস করো, আমরা এমনিতেই সব করছি। মামা তুমি কিছু বলো না আব্বুকে, আমরা আসলে ওইটা আব্বু রক্ত রক্তের সাথে বেইমানি করে, আর তোরা তো আমার রক্ত না, তোরা তো বেইমানি করবি। আব্বু আমার ভুল হয়ে গেছে আব্বু। আমি যদি মারা যাই, এই বাড়ি, ব্যবসা, সম্পত্তি কারা মালিক? তোরা। তোর মা যেদিন মারা গেছিল না, তোর মা আমারে কইছিল যে আমার এই সন্তানগুলিরে ফালাই দিও না কোনোদিন। কইতে পারবি কোনোদিন কষ্ট দিছি? খাওয়ায় কষ্ট দিছি, পড়ায় কষ্ট দিছি, ঘুমানোয় কষ্ট দিছি, বিলাসিতায় কষ্ট দিছি, পারবি বলতে? পারবি না। আমি ভালোবাসতাম, তোরা আমারে ভালোবাসিস না। আব্বু আব্বু আমাদের ভুল হয়ে গেছে আব্বু। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও আব্বু। আব্বু বেঈমান যারা, তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ আমার কম দেয় নাই, সম্পদ দিছে, ভালোবাসাও দিছে, দায়িত্ববোধও দিছে। দলিল বানা নিয়ে আসছস, বাবার সম্পত্তি নিয়ে যাবি? এমনি বলতে চাইতি, বাবা তোমার বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ সবকিছু দিয়ে দাও, দিয়ে দিত, নিষেধ করতাম না। জোর করে নিতে আসছিস, লোভ কাজ করছে। মারে আমি তো রক্ত না হইতে পারি, আমার জন্মের সন্তান না হইতে পারস, অন্যের সন্তান মনে করে কখনো দেখিনি, নিজের সন্তান ভাবছি। আব্বু আব্বু আমাদের ভুল হয়ে গেছে আব্বু। সিগনেচার লাগবে? না আব্বু, হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে আব্বু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আব্বু। না না আব্বু লাগবে না, তুই কিছু বল না আব্বুকে। মামা মামা আব্বুকে কিছু বলো না মামা। কি করবে সম্পদ দিয়ে?
রাখতে পারবি না, দিয়ে দিলাম। এই সম্পদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি বিপদে পড়স, অর্থের প্রয়োজন হয়, এ বাবার দরজা খোলা আছে। আবু আবু বোন, এটা আমরা কি করলাম? আমরা লোভে পড়ে এত বড় একটা ভুল কাজ করলাম। আমরা বাবাকে কষ্ট দিলাম, যে বাবা আমাদেরকে কখনো পর ভাবেনি, নিজের সন্তানের মতো বড় করেছে ছোট থেকে। আর আমরা